আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনাকে কেউ জাদু করেছে এবং সেই জাদু আপনার খাওয়ানো হয়েছে, তারপরে আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, এই বিষয়ে আলোচনা করব যে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন বা সেই দিক থেকে আপনি কিভাবে বেঁচে আসবেন। পেটে খাওয়ানো জাদু, কুফরি জাদু। আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করেছেন, একটু কষ্ট করে হলেও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পেটে খাওয়ানো জাদু আপনি বুঝবেন কিভাবে, সেই বিষয়ে আগে আলোচনা করা যাক। যদি আপনাকে কেউ জাদু খাওয়ানো হয়েছে, যে জাদু কোনো বস্তু দ্বারাই করা হয়েছে, সেই বস্তুকে আপনাকে খাওয়ানো হয়েছে, সেটা হতে পারে গাছের শিকড় বা আরও বিভিন্ন কোনো জিনিসও হতে পারে। যদি এরকম জিনিস আপনাকে খাওয়ানো হয়, আপনার শারীরিক মধ্যে কি কি ক্ষতি হতে পারে? এক নম্বরে ক্ষতি, যদি আপনার খাওয়ানো জাদু থাকে, পেটে গণ্ডগোল হয়ে থাকবে। তার মধ্যে থেকে যদি অবশ্যই গাছের শিকড় যদি কেউ আপনাকে খাওয়ায় জাদু করে, তাহলে আপনার অবশ্যই অনেক পেটের মধ্যে গণ্ডগোল হবে এবং শারীরিকভাবে অনেক ক্ষতিকরও হবেন। তো যাই হোক, যদি আপনার খাওয়ানো জাদু থাকে, পেটে ব্যথা হবে, শরীরে ব্যথা হবে, শরীর দুর্বল হয়ে পড়বে, আপনাকে কিছুই ভালো লাগবে না, খাবার খেতে ভালো লাগবে না, আরও বিভিন্ন রকম আপনার অসুস্থতা ভোগ করবেন। আপনি যা করবেন না কেন আপনাকে কিছুই ভালো লাগবে না। যদি বলেন যে আপনি খানিক্ষণ আরাম করবেন, তাও আপনাকে ভালো লাগবে না, বসে থাকতে ভালো লাগবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, কাউরি কথা সহ্য হবে না। এই রকম আলামত যখন আপনি দেখবেন, তখন অবশ্যই জানবেন যে আপনার প্রতি জাদু রয়েছে। এই সমস্ত জিনিস যখন মানুষের শরীরে থাকে, আমরা অনেক সময় ডাক্তার পানি দিয়ে ছোটাছুটি করি, ডাক্তার পানি অনেক করি, বড় বড় ডাক্তার আমরা দেখাই, ওষুধও খাওয়াই, কিন্তু ওষুধ কাজে আসে না। ওষুধ কাজে আসবে না এই জন্য কাজে আসে না, কারণ আপনার যে ওষুধের কাজ নয়, এটা হচ্ছে আপনার পেটে জাদু রয়েছে, আপনি বুঝতে পারেননি। তাই যখন এরকম বুঝতে পারবেন যে হ্যাঁ, এরকম আমার শরীরের মধ্যে হচ্ছে, বা আপনার আত্মীয়তা কাউরির এরকম শরীরের মধ্যে হচ্ছে, তখন আপনি ঝটপট করে একটা কাজ করবেন। সেই কাজ করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি শিফা পাবেন। সেই কাজটা বলবো, বলার পূর্বে আপনাদেরকে বলি, এই কাজটা যিনি করবেন, তেনাকে কোরআন পারনেওয়ালা হতে হবে, এক নম্বর। দুই নম্বর কথা, তাকে নামাজি লোক হতে হবে। যদি আপনি না পারেন, আপনার নিকটবর্তী মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পড়িয়ে নিতে পারেন, কিংবা যদি আপনার কোনো গ্রামের আত্মীয় স্বজন ভালো কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম লোকের কাছ থেকে ওই কাজ করিয়ে নিতে পারেন। যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাবারাক তাআলা আপনাকে শিফা দেবে। তো আপনি করবেন কি কি? সর্বপ্রথম আপনাকে 1 বোতল পানি আপনার সামনে নিতে হবে। 2 নম্বর, আমলকি বলে একটা জিনিস পাওয়া যায়, অবশ্যই আপনারা হয়তো আমলকিটা অনেকেই চিনেন, জানেন। যারা চিনেন না, বাজারে খোঁজ করবেন, অবশ্যই আমলকি জিনিসটা পেয়ে যাবেন। আমলকি কিছু অল্প স্বল্প নেবেন। আর কাঁচা নুন, কাঁচা নুন বলতে আপনার যে বেট নুন বা নুনকে ভেজে এরকম কিছু না, যেটা আমরা রান্নাতে দিয়ে থাকি, কাঁচা নুন, এইরকম নুন আপনি আপনার সামনে রাখবেন। এই 3টে জিনিসকে আপনি সামনে রেখে আপনি পানির বোতলটা এবং ওই আমলকিটা ভালোভাবে ধুয়ে নেবেন, আমলকিটা, তারপর আর নুনটা সামনে রাখবেন, একদম মুখের সামনাসামনি রাখবেন। মুখের সামনাসামনি রেখে আপনি যেটা করবেন, সর্বপ্রথম 3 বার দরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন। যে দরুদটা আমরা নামাজে পড়ি, এই দরুদে ইব্রাহিমটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন, প্রত্যেকবারই কিন্তু এই পানির মধ্যে, আমলকির মধ্যে এবং নুনের মধ্যে, এই 3টে জায়গার মধ্যে আপনি ফোঁক লাগাবেন। দরুদে ইব্রাহিম পড়া শেষ হয়ে গেলে সূরাতুল ফাতিহা, যেটা আমরা নামাজে, প্রত্যেক নামাজে প্রথমেই পড়ে থাকি আমরা, নামাজের শুরুতেই সূরাতুল ফাতিহা আমরা এই সূরাটা পড়ে থাকি। এই সূরাটা আপনি 7 বার পাঠ করবেন, আর 7 বারই এই পানির মধ্যে, আমলকির মধ্যে এবং নুনের মধ্যে ফোঁক লাগাবেন। তারপর আপনি যেটা পার করবেন, সূরাতুল নাহাল, সূরা নাহাল বলে একটা কোরআন শরীফের সূরা আছে, এটা 69 নম্বর আয়াত। 69 নম্বর আয়াতটা, যে আয়াতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আয়াতটাকে আপনি 21 বার পাঠ করবেন। আর 21 বার পাঠ করবেন, আর 21 বারই আপনি সেই পানির মধ্যে ফোঁক লাগাবেন। তারপর আবার শেষে 3 বার দরুদ শরীফ, 3 বারই আপনি সেই পানির মধ্যে এবং আমলকির মধ্যে এবং নুনের মধ্যে ফোঁক লাগাবেন। যখন আপনার এই ফোঁক লাগানো 3 বার করে শেষ হয়ে যাবে, 3টে জিনিসই শেষে আপনি যেটা করবেন, উঠে যাবেন। এইবার যে রোগী, তাকে এটা খেতে দেবেন। খাবার সিস্টেমটাও আপনাদেরকে জানিয়ে রাখি, খাবেন কিভাবে। প্রত্যেক দিন 3 বার করে এই জিনিসগুলো খাবেন। প্রথমত পানিটা যতটা পারবেন আপনি খেয়ে নেবেন। তারপর আবার যে বোতলটা খালি হবে, আবার আপনি কিন্তু পানি মিশিয়ে নেবেন, বোতল খালি রাখতে দেবেন না। তারপর আমলকিটা পিস পিস করবেন, আমলকি যেটা, সেটা পিস পিস করবেন। পিস পিস করার পর যতটা আপনি খেতে পারবেন সেই পরিমাণ পিস পিস করে আপনি লবণ ছিটিয়ে দেবেন, যে লবণটা পড়া হয়েছে। আপনি ওই আমলকিটা খাবেন। খাওয়ার আগে খাবেন, মোটামুটি আধ ঘন্টা আগে, খাওয়ার আধ ঘন্টা আগে আপনি প্রত্যেক দিন এটা খাবেন।
যতদিন পর্যন্ত না আপনি বুঝতে পারবেন যে আমার শরীর ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত এই সিস্টেমে আপনি খেয়ে যাবেন। দিনে 3 বার করে, খাওয়ার আগে কমসে কম আধ ঘন্টা আগে অবশ্যই 3 বার করে খাবেন। আল্লাহ তাবারক তাআলার কুদরতি ক্ষমতার দ্বারাই অবশ্যই আপনার এই জাদু নষ্ট হবে এবং আপনি শারীরিক দিক থেকে সুস্থ হয়ে ফিরবেন। মনে রাখবেন, যদি আপনি এইভাবে আমলটা করতে পারেন, অবশ্যই পেটে খোয়ানো জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।